Hey there, how are you? Hope you are doing very well by the grace of Almighty, and hope you are learning English with us at home, and welcome to our channel Be Motivated with Us. ওকে, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে, যেখানে আমরা শুরু করেছি নতুন একটি সিরিজ, যে সিরিজের মাধ্যমে মাত্র 20 দিনে আমরা 3000-এরও বেশি ইংরেজি শব্দ মানে ইংরেজি ভোকাবুলারি শিখবো এবং এইগুলা দিয়ে কি বাক্য তৈরি করে আপনাদের সাথে প্র্যাকটিস করব। কারণ যে শব্দটা আজকে আমি শিখছি সেটা যাতে আর কোনোদিন ভুলে না যায়। একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, একটা শব্দ কিংবা ইংরেজি ভোকাবুলারি যদি আমরা শিখি সেটা বেশি দিন সাস্টেইন করে না কিংবা মনে থাকে না। এর একটাই কারণ হচ্ছে, এর অনেক কারণ আছে, একটা কারণ না, একটা টেকনিক হচ্ছে আপনি যদি এই শব্দটা দিয়ে বাক্য তৈরি করে আপনি প্র্যাকটিস করেন বারবার, তাহলে আপনি এটা জীবনেও ভুলবেন না। তো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকেও নিয়ে চলে এসেছি আমরা 50টা শব্দ শিখবো। 50টা শব্দ লিখেছি, কিন্তু আমরা এর উপরে 100টার মতো শব্দ শিখবো এবং এগুলা দিয়ে বাক্য তৈরি করব। তো টেকনিক সেই আগেরটাই। আমি আরিয়ানকে প্রথমে বাংলায় জিজ্ঞেস করব, তখন আপনি শুনবেন, তারপরে হচ্ছে আপনি দ্বিতীয়বার থেকে আমাদের সাথে বলবেন এবং জোরে জোরে প্র্যাকটিস করবেন। তো দেরি না করে ক্লাসটা শুরু করে দিন। তো যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড জয়েন টু আস। তো আরিয়ান, সমাজ ইংরেজি কি? সমাজ সোসাইটি। সোসাইটি আমাদের সাথে বলেন। সমাজ ইংরেজি হচ্ছে সোসাইটি। সমাজ ইংরেজি হচ্ছে সোসাইটি, ঠিক আছে? আমরা সমাজে বাস করি। We live in society. We live in society আমাদের সাথে বলেন। আমরা সমাজে বাস করি হচ্ছে we live in society। সামাজিক ইংরেজি কি? সামাজিক। Social. সোশ্যাল আমাদের সাথে বলেন। সামাজিক ইংরেজি কি? Social. সোশ্যাল। সামাজিক ইংরেজি হচ্ছে সোশ্যাল। তাহলে পরিবেশ ইংরেজি কি? Environment. এনভায়রনমেন্ট আমাদের সাথে বলেন। পরিবেশ ইংরেজি কি? Environment. এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। তাহলে সামাজিক পরিবেশ ইংরেজি কি হলো? Social environment. সামাজিক পরিবেশ ইংরেজি কি হলো? Social environment. সোশ্যাল এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো মানুষ সামাজিক পরিবেশে বাস করে। Humans lives in social environment. মানুষ সামাজিক পরিবেশে বাস করে। Humans lives in social environment. হিউম্যানস কিংবা হিউম্যান লিভস ইন সোশ্যাল এনভায়রনমেন্ট আমাদের সাথে বলেন। ওকে, বন্ধন ইংরেজি কি আরিয়ান? Bondage. বন্ডেজ, বন্ধন, বাঁধন, সম্পর্ক, এগুলাকে কি বলি ইংরেজিতে? Bondage. বন্ডেজ আমাদের সাথে বলেন। বাঁধন, সম্পর্ক, এগুলাকে কি বলি আমরা? বন্ডেজ। তাহলে সামাজিক বন্ধনকে কি বলবো আরিয়ান? Social bondage. সোশ্যাল বন্ডেজ আমাদের সাথে বলেন। সামাজিক বন্ধনকে কি বলবো? Social bondage. সোশ্যাল বন্ডেজ। তাহলে পারিবারিক বন্ধনকে কি বলবো? পরিবার ইংরেজি কি? Family. পরিবার ইংরেজি কি? Family. ফ্যামিলি। তো পরিবারেরও তো একটা বন্ধন আছে, আমরা বলি পারিবারিক বন্ধন। তাহলে পারিবারিক বন্ধনটা কি হবে? Family bondage. ফ্যামিলি বন্ডেজ Bondage. আমাদের সাথে বলেন। পারিবারিক বন্ধন হচ্ছে ফ্যামিলি Bondage. বন্ডেজ, আর সামাজিক বন্ধন হচ্ছে সোশ্যাল বন্ডেজ। তাহলে সামাজিক বন্ধন ভালো হওয়া উচিত। Social bondage should be good. সোশ্যাল বন্ডেজ শুড বি গুড, ভালো হওয়া উচিত। আমাদের সাথে বলেন। সামাজিক বন্ধন মানে একজনের সাথে আমরা সমাজে যে বাস করি, একজনের সাথে আরেকজনের সম্পর্কটা ভালো হওয়া উচিত, ঠিক আছে? সোশ্যাল বন্ডেজ শুড বি গুড। সোশ্যাল বন্ডেজ শুড বি গুড। জীবন ইংরেজি কি? জীবন। Life. লাইফ আমাদের সাথে বলেন। জীবন ইংরেজি হচ্ছে Life. লাইফ। তাহলে সামাজিক কি শিখলাম? Social. সোশ্যাল। তাহলে সামাজিক জীবন কি হইলো? Social life. সোশ্যাল লাইফ Life. আমাদের সাথে বলেন। সামাজিক জীবন হচ্ছে সোশ্যাল Life. লাইফ। তারপরে শান্তি ইংরেজি কি? শান্তি। Peace. পিস। শান্তি ইংরেজি কি? Peace. পিস আমাদের সাথে বলেন। শান্তি ইংরেজি হচ্ছে পিস। Peace. পিস। তো শান্তিপূর্ণ ইংরেজি কি তাহলে? Peaceful. পিসফুল। শান্তিপূর্ণ ইংরেজি কি? Peaceful. পিসফুল আমাদের সাথে বলেন। শান্তিপূর্ণ ইংরেজি হচ্ছে পিসফুল। সমাজ কি শিখছিলাম? Society. সোসাইটি। তাহলে শান্তিপূর্ণ সমাজ কি হবে? Peaceful society. পিসফুল সোসাইটি। আমরা শান্তিপূর্ণ সমাজ চাই। We want peaceful society. উই ওয়ান্ট পিসফুল সোসাইটি। আমরা একটা শান্তিপূর্ণ সমাজ চাই। We want a peaceful society. উই ওয়ান্ট এ পিসফুল সোসাইটি।
তাহলে আমরা একটা শান্তিপূর্ণ জীবন চাই, কি হবে আরিয়া? We want a peaceful life. We want a peaceful life. আমাদের সাথে বলেন, আমরা একটা শান্তিপূর্ণ জীবন চাই, ঠিক আছে? We want a peaceful life. মিলেমিশে ইংরেজি কি? Amicably. Amicably. আমাদের সাথে বলেন মিলেমিশে, amicably. ঠিক আছে, আমি কিন্তু এটা স্ক্রিনে দিয়ে দিব এর বানানটা। আমাদের সাথে বলেন মিলেমিশে ইংরেজি কি? Amicably. 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 ঠিক আছে, আমরা মিলেমিশে বাস করি। We live amicably. আমরা মিলেমিশে বাস করি। We live amicably. We live amicably. সমাজে, তাহলে ইন সোসাইটি, ঠিক আছে? আমাদের সাথে বলে আমরা সমাজে মিলেমিশে বাস করি। We live amicably in society. In society. We live amicably in society. আরিয়ান, নিয়ম ইংরেজি কি তুমি জানো? Norm. নর্ম। নিয়ম ইংরেজি কি? Norm. নর্ম। কিন্তু একটা নিয়ম না তো, অনেকগুলা নিয়ম যখন আমরা বলবো তখন বলবো নর্মস, ঠিক আছে? নিয়ম ইংরেজি কি? Norm. নর্ম, ঠিক আছে? নিয়ম ইংরেজি হচ্ছে নর্ম। তাহলে আমরা শিখছি সামাজিক ইংরেজি কি? সোশ্যাল। তাহলে সামাজিক নিয়ম কি হলো? Social norms. সোশ্যাল নর্মস, কারণ সমাজে একটা নিয়ম থাকে না, সোশ্যাল নর্মস। তাহলে এর আগে আমরা শিখছিলাম মেনে চলা ইংরেজি কি আরিয়ান? ওবে। মেনে চলা ইংরেজি কি? Obey. ওবে। তাহলে আমাদের সামাজিক নিয়ম মেনে চলা উচিত। We should obey social norms. We should obey social norms. আমাদের সাথে বলেন আমাদের সামাজিক নিয়ম মেনে চলা উচিত। We should obey social norms. Norms হচ্ছে নিয়ম, সামাজিক নিয়ম হচ্ছে social norms. আরিয়ান, সহিংসতা। সহিংসতা ইংরেজি কি জানো তুমি? Violence. ভায়োলেন্স। সহিংসতা ইংরেজি কি? Violence. ভায়োলেন্স। আমাদের সাথে বলেন সহিংসতাকে আমরা ভায়োলেন্স বলি। সহিংসতা তো বুঝছেন, মারামারি, ধরাধরি, যেটা অস্থিতিশীল একটা পরিবেশকে আমরা সহিংসতা বলি, ঠিক আছে? তাহলে সহিংসতা ইংরেজি কি? Violence. ভায়োলেন্স। সহিংসতা বন্ধ করো। Stop violence. সহিংসতা বন্ধ করো। Stop violence. স্টপ ভায়োলেন্স। আমাদের সাথে বলেন স্টপ ভায়োলেন্স হচ্ছে সহিংসতা বন্ধ করো। রীতিনীতি ইংরেজি কি? Rituals. রিচুয়ালস। রীতিনীতি ইংরেজি কি? Rituals. আমাদের সাথে বলেন রীতিনীতি ইংরেজি হচ্ছে Rituals. রিচুয়ালস। রিচুয়ালস হচ্ছে রীতিনীতি। সমাজে অনেক রীতিনীতি আছে। There are lots of rituals in society. There are lots of rituals in our society. মানে কি আমাদের সমাজে অনেক রীতিনীতি আছে। There are lots of rituals in our society. There are lots of rituals in our society. আমাদের সাথে বলেন there are lots of rituals in our society. ইংরেজি হচ্ছে একটা ভাষা, ঠিক আছে? তো আপনার এই ইংরেজি ভাষাটা শেখার আগে অনেক কঠিন মনে হয়, কিন্তু বিশ্বাস করেন আপনি যদি আমরা যে টেকনিকে আপনাকে শেখাচ্ছি, আপনার কোনো রকমের খাতা কলম কিচ্ছু লাগবে না, এক্সট্রা কোনো সময় লাগবে না, শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করেন, শুধুমাত্র জুড়ে জুড়ে আমাদের সাথে প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, ঠিক আছে? প্রতিষ্ঠান ইংরেজি কি আরিয়ান? Institute. ইনস্টিটিউট। প্রতিষ্ঠান ইংরেজি কি? Institute. ইনস্টিটিউট। আমাদের সাথে বলেন প্রতিষ্ঠান হচ্ছে ইনস্টিটিউট। মানে আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠান আছে। In our society there are many institutes. There are many institutes in our society. আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠান আছে। There are many institutes in our society. আমাদের সাথে বলেন there are many institutes in our society. There are many institutes in our society. স্বাভাবিক ইংরেজি কি? স্বাভাবিক। Normal. স্বাভাবিক ইংরেজি কি? Normal. নরমাল। বলেন স্বাভাবিক হচ্ছে নরমাল, ঠিক আছে? কিংবা ন্যাচারালও বলি আমরা, ঠিক আছে? ন্যাচারাল মানে একদম স্বাভাবিক, ন্যাচারালও বলি। স্বাভাবিক, আমরা খুব স্বাভাবিক জীবন যাপন করি। We lead very normal life. হ্যাঁ, জীবন যাপন করাকে কিন্তু লিড বলে। জীবন যাপন করাকে বলে লিড, ঠিক আছে? লাইফ লিড করা, জীবন যাপন করাকে আমরা বলি লাইফ লিড করা। তাহলে আমরা খুব স্বাভাবিক জীবন যাপন করি। We lead very normal life. We lead very normal life. আমাদের সাথে বলেন
উই লিড ভেরি নর্মাল লাইফ। বাড়ি ইংরেজি কি? বাড়ি, বাড়ি। House or home? হাউস অর হোম। Home. আমাদের সাথে বলেন বাড়ি ইংরেজি হচ্ছে হাউস কিংবা Home. হোম। আমার একটা সুন্দর বাড়ি আছে। I have a nice house. I have a nice house. House. আমাদের সাথে বলেন আমার একটা সুন্দর বাড়ি আছে। I have a nice house. I have a nice house. House. এখন যদি আপনি অন্যকে বলেন, ঠিক আছে, যে তোমার একটা সুন্দর বাড়ি আছে, তাহলে কি বলবেন? You have a nice house. You have a nice house. House. তার একটা সুন্দর বাড়ি আছে, He has a nice house. তখন কিন্তু has হয়ে যাবে। He has a nice house. House. He has a nice house. House. বাড়ির আঙিনাকে আমরা কি বলি তুমি জানো? Yard. ইয়ার্ড। বাড়ির আঙিনা, উঠান, এটাকে খালি জায়গাটাকে আমরা বলি ইয়ার্ড। আমাদের সাথে বলেন বাড়ির আঙিনা বা খালি জায়গাটাকে বলি আমরা Yard. ইয়ার্ড। আমাদের বাড়ির আঙিনাটা বেশ বড়। Our yard is very big. কোয়াইট স্পেসিয়াস। বেশ বড় হচ্ছে কোয়াইট, ঠিক আছে, কোয়াইটটা সুন্দর। তাহলে আমি বলতেছি কিংবা আমরা বলি না আমাদের বাড়ির আঙিনাটা বেশ মানে প্রশস্ত কিংবা বড়। Our yard is quite spacious. আওয়ার ইয়ার্ড মানে আমাদের আঙ্গিনা বা আমাদের উঠানটা কোয়াইট স্পেসিয়াস। স্পেসিয়াস মানে কি? স্পেসিয়াস এটাকে আমরা কিন্তু শিখছি প্রশস্ত কিংবা বড়। তাহলে আমাদের সাথে একসাথে বলেন আমাদের বাড়ির আঙ্গিনাটা বেশ বড়। Our yard is quite spacious. দরজা ইংরেজি কি? Door. ডোর। এর আগে আমরা শিখেছি দরজা ইংরেজি কি? Door. ডোর। দরজাটা বন্ধ করো। Close the door. দরজাটা বন্ধ করো। Close the door. ক্লোজ দা ডোর। Door. তাহলে জানালা ইংরেজি কি আরিয়ান? Window. উইন্ডো। জানালা ইংরেজি কি? Window. জানালাটা খুলে দাও। Open the window. জানালাটা খুলে দাও। Open the window. ওপেন দা উইন্ডো। তাহলে খোলা জানালা ইংরেজি কি আরিয়ান? Open window. ঠিক আছে, খোলা জানালা ইংরেজি কি? Open window. ওপেন উইন্ডো। খোলা জানালা হচ্ছে ওপেন উইন্ডো। Window. খোলা জায়গাকে আমরা কি বলি আরিয়ান? Open space. ওপেন স্পেস। Space. কোথাও একটা খোলা জায়গা আছে কিংবা খালি জায়গা আছে, এটাকে আমরা কি বলি? Open space. ওপেন স্পেস। এখন মানে আমি বলতেছি এখন কোনো খোলা জায়গা নেই। There is no open space now. There is no open space now. Now. এখন কোনো খোলা জায়গা নেই। There is no open space now. আমাদের সাথে বলেন there is no Open open space now. now. বিশেষ করে কোথায়? শহরে। Yeah. বিশেষ করে ইংরেজি কি আরিয়ান? স্পেশালি। Specially. বিশেষ করে ইংরেজি কি? Especially. আর শহরে ইংরেজি কি? City. ইন সিটি। শহর ইংরেজি কি? In city. ইন সিটি মানে শহরে হচ্ছে, বিশেষ করে শহরে হচ্ছে স্পেশালি ইন সিটি। বারান্দা ইংরেজি কি আরিয়ান? Corridor. করিডোর। বারান্দা ইংরেজি কি? Corridor. করিডোর। বারান্দা। বারান্দা ইংরেজি কি? Corridor. করিডোর। বলেন বারান্দা ইংরেজি হচ্ছে করিডোর। Corridor. আবার আমরা কিন্তু ব্যালকনিও বলি, ঠিক আছে। আরিয়ান পর্যাপ্ত ইংরেজি কি? পর্যাপ্ত। Sufficient. সাফিসিয়েন্ট। আমাদের সাথে বলেন পর্যাপ্ত ইংরেজি কি? Sufficient. সাফিসিয়েন্ট। আলো ইংরেজি কি? আলো। Light. লাইট। আলো ইংরেজি কি? Light. লাইট। তাহলে পর্যাপ্ত আলো ইংরেজি কি হবে? Sufficient light. সাফিসিয়েন্ট লাইট। পর্যাপ্ত ইংরেজি হচ্ছে দুইটা, আমাদের সাথে বলেন পর্যাপ্ত সাফিসিয়েন্টও বলি, Enough. পর্যাপ্তকে এনাফও বলি। পর্যাপ্তকে সাফিসিয়েন্টও বলা হয়, এনাফও বলা হয়। মানে ঘরের ভিতর পর্যাপ্ত আলো আছে। There is sufficient light in the house. ইন দা রুম মানে ঘরের ভিতরে পর্যাপ্ত আলো আছে। There is sufficient light in the room. There is sufficient light কিংবা enough light in the Room. room. রিয়ান সুযোগ সুবিধা ইংরেজি কি? Facilities. ফেসিলিটিস। সুযোগ সুবিধা ইংরেজি কি? Facilities. ফেসিলিটিস। আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। We have many facilities. আমাদের অনেক সুযোগ সুবিধা আছে। We have many facilities. We have many facilities কিংবা আমার কিছু সুযোগ সুবিধার দরকার। I need some facilities. I need some Facilities. facilities. আমাদের সাথে বলেন আমাদের কিছু কিংবা আমার কিছু সুযোগ সুবিধার দরকার। I need some facilities. রিয়ান, ছাদকে কি বলে জানেন ইংরেজিতে? ছাদ। Rooftop. রুফটপ। আমাদের সাথে বলেন ছাদ ইংরেজি কি? Rooftop. রুফটপ। আমাদের ছাদটা অনেক সুন্দর। Our rooftop is very nice. আমাদের ছাদ
ছাদটা অনেক সুন্দর। Our rooftop is very beautiful. কিংবা কোথাও বেড়াতে গিয়েছেন, আপনি ছাদে গিয়েছেন, বলতেছি তোমাদের ছাদটা তো অনেক সুন্দর। Your rooftop is very nice. Your rooftop is very nice. বলেন your rooftop is very nice. রিয়ান, প্রবেশ করার রাস্তাটাকে আমরা কি বলি? Entrance. এন্ট্রান্স। প্রবেশ করা মানে ঢোকার রাস্তাকে কি বলে? Entrance. এন্ট্রান্স। আমাদের ঢোকার রাস্তাটা ছোট। Your entrance is নেরো। কারো বাসায় গিয়েছে বলছে তোমাদের ঢোকার রাস্তাটা তো খুব ছোট কিংবা চিকন। Your entrance is very narrow. Your entrance is very narrow. তাহলে বাইর হয়ে যাও ইংরেজি কি আরিয়ান? Exit. এক্সিট। খালি রাস্তা না, যে কোনো জায়গা থেকে বের হয়ে যাওয়াটাকে কি বলি? Exit. এক্সিট। বের হয়ে আসাটাকে বলি এক্সিট। কিংবা বের হওয়ার রাস্তাটাকে কি বলে? Exit. এক্সিট। বের হওয়ার রাস্তাটা কোথায়? Where is the exit? Where is the exit? এক্সিট বললেই হয়ে যাবে। মানে বের হওয়ার রাস্তা কোনটা কিংবা which is the exit point. ঠিক আছে? গৃহ সামগ্রী। Household accessories. ঘরের মধ্যে যে জিনিসগুলা রাখে এগুলাকে আমরা বাংলায় বলি গৃহ সামগ্রী। গৃহ সামগ্রী। তাহলে গৃহ সামগ্রী ইংরেজি কি? Household accessories. হাউসহোল্ড অ্যাক্সেসরিজ। ঠিক আছে? আমাদের অনেক ঘরের জিনিসপত্র আছে। We have many household accessories. আমাদের অনেক ঘরের জিনিসপত্র আছে। We have many household accessories. We have many household accessories. রান্নাঘরকে কি বলি আমরা? Kitchen. কিচেন। রান্নাঘরকে কি বলি? Kitchen. কিচেন। তোমার রান্নাঘরটা অনেক সুন্দর। Your kitchen is very beautiful. তোমার রান্নাঘরটা অনেক সুন্দর। Your kitchen is very beautiful. Your kitchen is very beautiful. বসার ঘরকে কি বলি আমরা রিয়ান? Drawing room. ড্রয়িং রুম বা সিটিং রুম। ঠিক আছে? এখন মানুষ সিটিং রুমও বলে। বসার ঘরকে আমরা কি বলি? Sitting room. সিটিং রুম বা ড্রয়িং রুম। তাহলে শোবার ঘরকে আমরা কি বলি আরিয়ান? Bedroom. বেডরুম। শোবার ঘরকে আমরা কি বলি? Bedroom. বেডরুম। কিংবা অনেকগুলো যদি ঘর থাকে, যে ঘরটা বড় যেটাতে আমরা থাকি সেটাকে আমরা বলি হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম। বেড়াতে অতিথি আসে থাকতে দিই তাকে কি বলি? Guest room. এগুলো আমরা সবাই জানি। গেস্ট রুম। বাচ্চাদের রুম থাকলে হচ্ছে কিডস রুম। বাচ্চাদের জন্য আলাদা রুম থাকলে সেটাকে বলি Kids room. কিডস রুম। সিঁড়িকে ইংরেজিতে কি বলে? Stairs. স্টিয়ার্স। সিঁড়িকে ইংরেজিতে কি বলে? Stairs. স্টিয়ার্স। উপরের দিকে যাও মানে উপরের দিকে যখন আমরা যাই তাহলে কি বলি? Climb upstairs. আপস্টিয়ার্স। ঠিক আছে? উপরের দিকে যাওয়াকে বলে উপরের সিঁড়িগুলাকে কি বলি? Upstairs. আপস্টিয়ার্স। ঠিক আছে? নিচের দিকে যে সিঁড়িগুলা গিয়েছে সেগুলোকে কি বলি? ডাউনস্টিয়ার্স। ডাউনস্টিয়ার্স। আমাদের সাথে বলেন উপরের সিঁড়িতে যাও গো আপস্টিয়ার্স। নিচের সিঁড়িতে যাও Go downstairs. গো ডাউনস্টিয়ার্স। নিচের তলাকে কি বলি আমরা? Ground floor. নিচের তলাকে কি বলি? Ground floor. গ্রাউন্ড ফ্লোর। আমাদের সাথে বলেন নিচের তলাকে কি বলি? Ground floor. এক তলাকে কি বলি আরিয়ান? First floor. এক তলাকে কি বলি? First floor. ফার্স্ট ফ্লোর। আমাদের সাথে বলেন এক তলা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ঠিক আছে? তাহলে দুতলায় থাকলে কি বলবো? Second floor. সেকেন্ড ফ্লোর। দুতলায় থাকলে কি বলবা? Second floor. সেকেন্ড ফ্লোর। তিন তলায় থাকলে Third floor. থার্ড ফ্লোর। Fourth ঠিক আছে? floor. এইরকম থার্ড Five. ফ্লোর, ফোর্থ ফ্লোর। ঠিক আছে? কিন্তু একদম Five. একদম ছাদের উপরে যেটাতে থাকে আমরা মানে একদম শেষ যেটা সেটাকে কি বলবো? Top floor. টপ ফ্লোর। কি সাথে বলে? একদম উপরের তলাকে বলে হচ্ছে Top টপ floor. ফ্লোর। রিয়ান, বিছানাকে ইংরেজিতে কি বলে? Bed. বেড। বিছানাকে ইংরেজিতে কি বলে? Bed. বেড। তাহলে বিছানা গুছানোকে ইংরেজিতে কি বলে? Make bed. মেক বেড। বিছানা গুছানোকে কি বলে? Make bed. মেক বেড অথবা প্রিপেয়ার Bed. বেড। ঠিক আছে? বিছানাটা গুছাও। Make the bed. বিছানাটা গুছাও। Make the bed. মেক দা Bed. বেড। তোষককে ইংরেজিতে কি বলে? তোষক। Mattress. তোষককে ইংরেজিতে ম্যাট্রেস বলে। ঠিক আছে? তোষককে ইংরেজিতে ম্যাট্রেস বলে। ম্যাট্রেস কিন্তু সেটাই না যেটা আমরা বলি যে ফোমের থাকে কিংবা স্প্রিং এর থাকে। তোষককেও ম্যাট্রেস বলে। আমার একটা তোষক কিনতে হবে। I have to buy a mattress. I have to buy a mattress. Mattress. আমরা কিন্তু এর আগে হ্যাভ টু, হেড টু, এম টু এগুলা শিখছি। জি। করতে হবে, করতে হয়েছিল। ঠিক আছে? করতে হবে, করতে হয় এগুলা কিন্তু আমরা শিখছি। আমাদের যারা এই ভিডিওটা দেখেন না সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বালিশ ইংরেজি কি আরিয়ান? Pillow. পিলো। বালিশ ইংরেজি কি? Pillow. আমাদের সাথে বলেন বালিশ ইংরেজি হচ্ছে পিলো। বালিশটা বেশ আরামের। Yeah, the pillow is quite soft.
কমফোর্টেবল। বালিশটা আরামের। The pillow is comfortable. The pillow is comfortable. Pillow is quite comfortable. লেপ বা কম্বলকে কি বলি আরিয়ান? Blanket. ব্ল্যাঙ্কেট। লেপ বা কম্বলকে কি বলি? Blanket. ব্ল্যাঙ্কেট। লেপ বা কম্বলকে বলি ব্ল্যাঙ্কেট। পর্দা ইংরেজি কি আরিয়ান? Curtain. কার্টেন। পর্দা ইংরেজি কি? Curtain. কার্টেন। আমাদের সাথে বলেন পর্দা ইংরেজি হচ্ছে কার্টেন। তাহলে জানালার পর্দাকে কি বলি? উইন্ডোজ কার্টেন। কার্টেন। উইন্ডোজ কার্টেন কিংবা উইন্ডো কার্টেন। তাহলে দরজা মানে দরজার পর্দাকে কি বলি? ডোর কার্টেন। দরজার পর্দাকে কি বলি? Door curtain. ডোর কার্টেন। পর্দাটা সরাও। রিমুভ দ্য কার্টেন। পর্দাটা সরাও। Remove the curtain. রিমুভ দ্য কার্টেন। আমরা কাউকে বলি না যে একটু পর্দাটা সরিয়ে দাও তো, প্লিজ রিমুভ দ্য কার্টেন কিংবা মুভ দ্য কার্টেন। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে কি পাপোশকে কি বলি জানা? পাপোশ ব্যবহার করি না আমরা সবসময়। রাগ। রাগ। ঠিক আছে, পাপোশকে কি বলি? রাগ। পাপোশকে ইংরেজিতে কি বলি? রাগ। আমরা পাপোশ ব্যবহার করি। We use rag. ইউজ কিন্তু ব্যবহার করে এর আগে আমরা শিখেছি। আমরা পাপোশ ব্যবহার করি। We use rag. অনেকে রাগ বলে, অনেকে রেগ বলে। ঠিক আছে, কিংবা আবার দরজার সামনে যেটা থাকে সেটাকে আমরা ডোরম্যাট বলি। ঠিক আছে, দরজার সামনে যে পাপোশটা রাখি সেটাকে কি বলি? Doormat. আমাদের সাথে বলেন দরজার সামনে যে পাপোশটা রাখি এটাকে বলে ডোর ম্যাট। তোমার মানে বলতেছি তোমার পাপোশটা মানে দরজার সামনে পাপোশটা অনেক সুন্দর। Your doormat is very beautiful. Your doormat is very beautiful. আমাদের সাথে বলেন Your doormat is very beautiful. বিছানার চাদর কে আরিয়ান কি বলে জানো? Bedsheet. বিছানার চাদর কে ইংরেজিতে কি বলে? Bedsheet. বেডশিট। ঠিক আছে, আমাদের সাথে বলেন বিছানার চাদর হচ্ছে বেডশিট। বেডশিট। ঠিক আছে, বিছানার চাদরটা বাস করো। Fold the bedsheet. ফোল্ড দা বেডশিট। বাস করাকে ইংরেজিতে কি বলে? Fold. ফোল্ড। বাস করাকে ইংরেজিতে কি বলে? Fold. বিছানার চাদরটা বাস করো। Fold the bedsheet. ফোল্ড দা বেডশিট। আমাদের সাথে বলেন ফোল্ড দা বেডশিট। বালিশের কভার গুলাকে কি বলে? Pillow sheet. পিলো কভার। ঠিক আছে, বালিশের কভার গুলাকে বলে হচ্ছে পিলো কভার। বালিশের কভার গুলাকে বলে হচ্ছে পিলো কভার। ঠিক আছে, মশারিকে ইংরেজিতে কি করবে আরিয়ান? Mosquito net. মসকিউটো নেট। আর মশা মানে মসকিউটো। হ্যাঁ, মশা ইংরেজি হচ্ছে মসকিউটো। মশা ইংরেজি কি? মসকিউটো। মসকিউটো। ঠিক আছে, মশা ইংরেজি হচ্ছে মসকিউটো। মশারি ইংরেজি হচ্ছে মসকিউটো নেট। মসকিউটো নেট। আমাদের সাথে বলেন মশারি ইংরেজি হচ্ছে মসকিউটো নেট। তাহলে এর আগে আমরা শিখেছিলাম টানানো বা ঝুলানোকে কি বলে ইংরেজিতে? হ্যাং। হ্যাং। টানানো বা ঝুলানোকে কি বলে ইংরেজিতে? হ্যাং। হ্যাং। ঠিক আছে, মশারিটা টানাও। হ্যাং দ্য মসকিউটো নেট। হ্যাং দ্য মসকিউটো নেট। ঠিক আছে, বলেন হ্যাং দ্য মসকিউটো নেট। পড়ার ঘরকে কি বলে আরিয়ান? রিডিং রুম। রিডিং রুম। পড়ার ঘরকে কি বলে? রিডিং রুম। রিডিং রুম। তোমার কি কোনো পড়ার রুম আছে? Do you have any reading room? তোমার কি কোনো পড়ার রুম আছে? Do you have any reading room? আমাদের সাথে বলেন তোমার কি কোনো পড়ার রুম আছে? ইংরেজিতে বলবেন ডু ইউ হ্যাভ এনি রিডিং রুম? ডু ইউ হ্যাভ এনি রিডিং রুম? তো এই ছিল হচ্ছে আমাদের আজকে 50টা শব্দ, যদিও আমরা এখানে লিখেছিলাম, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন ভেঙে ভেঙে কিন্তু আমরা অন্তত পক্ষে প্রায় 100টার কাছাকাছি শব্দ অর্থ শিখেছি, মানে ইংরেজি শব্দ শিখেছি। তো আপনারা আস্তে আস্তে আমাদের সাথে প্র্যাকটিস করবেন। প্রথম একটু ভুল হবে, প্রথম বলতে গেলে মুখে আসবে না, জড়তা হবে। ঠিক আছে, তো আপনি বারবার যখন বলবেন এগুলো আপনার মুখে আর আটকাবে না। ঠিক আছে, এগুলো যখন আপনি বারবার বলবেন তখন মুখে আটকাবে না। তো আশা করি আপনাদের ভিডিওটা আজকে একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আর এই ভিডিওটা আপনি আপনার বন্ধু বান্ধবী কিংবা আত্মীয় স্বজন যার সাথে আপনার ইংরেজি শিখতে মন চায় কিংবা মনে করেন তারও ইংরেজি শেখার প্রয়োজন, ঠিক আছে, তাহলে
কে আপনারা এদের সাথে শেয়ার করবেন। হ্যাঁ, আর যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল। আর সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা আমাদেরকে কমেন্ট দিয়ে সব সময় ইন্সপায়ার করছেন। ঠিক আছে, তো ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের মতো। বাই। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং।